সম্মানিত সভাপতি, ওয়াসিফপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আগত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সবচাইতে আন্তরিক ধন্যবাদ জানাই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে, কারণ এরকম একটি প্রোগ্রাম আয়োজন করা খুবই কঠিন কাজ। তারপরেও তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে 8টি প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে আমরা 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠান আয়োজন হয়েছে এবং সেই বিতর্ক অনুষ্ঠান আমরা দীর্ঘ সময় ধরে উপভোগ করেছি। তা আমরা আসলে অনেকেই এখন কি ফলাফলের অপেক্ষায় আছি, বক্তব্য শোনার মতো ধৈর্য আমাদের মাঝে নেই। তারপরেও যে দুটি কথা বলতে হয়, আজকে যেই বিষয় নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা বিতর্ক করেছে সেই দুটি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মেধা বিকাশে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি প্রজন্ম বিকাশে কতটা সহায়ক? আসলে আমরা ছাত্র রাজনীতির যেমন সুফল আছে তেমনি কুফলও আছে। এই ছাত্র রাজনীতির সুফলের ফলেই আমরা 52 ভাষা আন্দোলন পেয়েছি এবং সেই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মাতৃভাষাকে অর্জন করতে পেরেছি। ঠিক 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে ছাত্র রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বর্তমান ছাত্র রাজনীতি অনেকটাই কলুষিত মনে হচ্ছে। তার কারণ হচ্ছে ছাত্র রাজনীতির আসলে আমরা যথাযথ ব্যবহারটা করতে পারছি না। এই বিষয়ে আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল যথেষ্ট সুন্দর যুক্তি উপস্থাপন করেছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ফলাফল পেয়ে যাব। এবং দ্বিতীয় যে বক্তব্যটি অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাই একমাত্র মুখ্য ভূমিকা পালন করে। আসলে বলতে গেলে মাদক এবং সন্ত্রাস প্রতিরোধে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করে, তেমনি পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক নৈতিক শিক্ষার মাধ্যমেই এটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ঠিক আবার শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমাদের নৈতিক মূল্যবোধ এবং সামাজিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, আজকের ছেলেরা যেভাবে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তারপরে ছাত্র রাজনীতির অপকৌশল থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন অভ্যন্তরীণ ক্রীড়া, বিশেষ করে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো তাদেরকে অনেক বেশি উপকৃত হবে এবং তারা নিজেকে অপকর্ম থেকে বিরত রাখতে পারবে। তার কারণ হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একটা ছাত্র যখন পড়ালেখা বাদ দিয়ে সে যখন বাজারে ঘুরে এবং সে যখন অলস সময় পার করে, তখন সে বিভিন্ন নেতিবাচক খারাপ বন্ধুবান্ধব এবং নেতিবাচক দিকগুলো, সমাজের যে খারাপ দিকগুলো আছে ওগুলো দ্বারা সে নিজেকে ইনভলভ করে ফেলে। আর ছাত্ররা যদি অতি বেশি পড়ালেখা মনোযোগী হয়, ক্রীড়ামুখী হয় এবং বিতর্ক যে কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা নিজেদেরকে সময় দেয়, নিজেদেরকে প্রস্তুত করে, তাহলে তারা খারাপ সমাজের যে খারাপ দিকগুলো আছে ওগুলো থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। অবশেষেই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।